নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি, আর আপনারা ভালো থাকবেন নাই বা কেন। নিত্য ভগবানের সেবা যত্ন করেন এবং জগন্নাথ দেবের নাম সংকীর্তন করেন যেসব ভক্তরা, তারা কোনোদিনই খারাপ থাকতে পারেন না, কারণ তার চিন্তা স্বয়ং ভগবান নিজেই করেন। এটা আমার একান্ত বিশ্বাস। বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি যে রথযাত্রার কথা, স্নানযাত্রা কবে, সোজা রথ, উল্টো রথের কিছু কথা। বন্ধুরা, উড়িষ্যার পুরীতে জগন্নাথ ধামে প্রতি বছর রথযাত্রা নিয়ে পুণ্যার্থীদের অধীর অপেক্ষা থাকে। হিন্দু ধর্মে বর্ণিত 4 ধামের অন্যতম জগন্নাথ ধামের এই রথযাত্রার আস্থা, পরম্পরা ও ভক্তির অভূত যোগ বলে মনে করা হয়। এই বছরও রথযাত্রা নিয়ে ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে। এবছর কবে রথযাত্রা করেছে আর এর মাহাত্ম্য কী, আসুন জেনে নেওয়া যাক। কবে রথযাত্রা করেছে প্রথমেই বলি। 2026 সালের রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা 16ই জুলাই শুরু হবে এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে 24 জুলাই পর্যন্ত চলবে। এ সময় ভগবান জগন্নাথ, তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে দর্শন করতে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে আসবেন। এবার বলি বন্ধুরা, রথযাত্রার আগে যে স্নানযাত্রা কবে করেছে সেটা একটু বলে দিই। স্নানযাত্রা 29শে জুন সোমবার, পুণ্যতিথি শুরু হবে 28শে জুন রাত 2:46 থাকবে 29 জুন ভোর 4:46 পর্যন্ত। এই হচ্ছে স্নানযাত্রার সময়। এবার বলি সোজা রথ। রথযাত্রা করছে 16ই জুলাই বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথি থাকবে 15ই জুলাই বেলা 1:46 থেকে 16ই জুলাই সকাল 11:44 পর্যন্ত। এই সময় 16ই জুলাই সোজা রথ রথযাত্রা। আর উল্টো রথ কবে পড়েছে সেটাও বলে দিচ্ছি। উল্টো রথ বন্ধুরা পড়েছে, যাকে পূর্ণযাত্রা বলে, রথ যখন ফিরে আসে 24শে জুলাই শুক্রবার। এটা পড়েছে উল্টো রথ। বন্ধুরা, এবার বলি রথযাত্রার ধর্মীয় তাৎপর্য। জগন্নাথ রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা জাঁকজমকপূর্ণ রথে চড়ে শ্রী মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। ভক্তরা নিজেরাই রথের দড়ি টানেন। বিশ্বাস করা হয় যে রথ টানলে পুণ্য লাভ হয় এবং অনিচ্ছাকৃত পাপ মোচন হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এই যাত্রায় অংশগ্রহণ করলে দেবতার প্রতি তাদের ভক্তি এবং আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধি পায়। রথযাত্রার আগে স্নান পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এবার বলি স্নানযাত্রার কথা। এই বছর 2026 সালে 29 জুন রথযাত্রার আগে জগন্নাথ দেবের নিভৃত বাসে যাওয়ার প্রথা ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুরাণ অনুযায়ী স্নানযাত্রার দিনটি ভগবান জগন্নাথ দেবের আবির্ভাবের তিথি বা জন্মোৎসব হিসেবে পালিত হয়। এই দিনে মহাসমারোহে দেবতাকে 108 কলসের পবিত্র জলে স্নান করানো হয়। বিশ্বাস করা হয় এত দীর্ঘ স্নানের পর মহাপ্রভুর জ্বর আসে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই কারণেই তিনি নির্দিষ্ট কয়েকদিনের জন্য অনাবাসর বা নিভৃত বাসে চলে যান। এই সময় সাধারণ ভক্তরা তার দর্শন পান না। এই নিভৃত বাসরের মধ্যে মহাপ্রভুর আরোগ্য লাভের প্রতীকী আচার সম্পন্ন হয়। এরপর সুস্থ হয়ে তিনি রথে আরোহণ করে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই যাত্রাকেই ভক্তরা সোজা রথ নামে চেনেন। কিন্তু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথের দড়িতে টান দেওয়া বা
রথের চাকায় স্পর্শ করা অত্যন্ত পূর্ণজনক বলে মনে করা হয়। এর মাধ্যমে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথ সুগম হয়। তাই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত রথযাত্রায় অংশ নিতে ভিড় জমান। এবার বলি রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মন্দির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই মহাযাত্রাই রথযাত্রা নামে পরিচিত। তবে এই যাত্রায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা একা থাকেন না। তিনটি পৃথক রথে তাদের সঙ্গে থাকেন বিশেষ দেব দেবীরা। জগন্নাথ দেবের রথে অবস্থান করেন মদনমোহন, বলরামের রথে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার রথে থাকেন সুদর্শন। 7 দিন গুন্ডিচা মন্দিরের অবস্থানের পর মহাপ্রভুর প্রত্যাবর্তনকে বলা হয় উল্টোরথ বা পূর্ণযাত্রা। অনেক পৌরাণিক কাহিনীতে এই যাত্রাকে শ্রীকৃষ্ণের বৃন্দাবনের প্রত্যাবর্তনের স্মৃতির সঙ্গেও যুক্ত করা হয়েছে। বাংলার গ্রামাঞ্চলে রথযাত্রার মানেই মেলা, যাত্রাপালা, হচ্ছে নাগরদোলা, জিলিপি, পাঁপড় ভাজা এবং মাটির খেলনার রঙিন আয়োজন। ধর্মীয় আবহের পাশাপাশি এই উৎসব সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলারও অন্যতম মাধ্যম। সনাতন ধর্মের অন্যতম বৃহত্তম এই উৎসবকে কেন্দ্র করে উড়িষ্যা, ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তরেও এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পুরীর জগন্নাথ মন্দির, হুগলির মাহেশ, ইস্কনের বিভিন্ন মন্দির থেকে শুরু করে বহু বনেদি বাড়ির ঠাকুর দালান সব জায়গাতেই এই রথযাত্রা হয়ে থাকে। এমনকি আমাদের গ্রামাঞ্চলেও রথযাত্রা হয়ে থাকে, সেখানেও আমরা অংশগ্রহণ করি। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করি, রথের চাকা স্পর্শ করি, দড়িতে হাত দিই এবং জিলিপি, পাঁপড় ভাজাও খেয়ে থাকি। এবং আমাদের এখানে মন্দির থেকেও বের হন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং অনেকেই ছোট ছোট রথও বের করে থাকেন। বন্ধুরা, আপনাদের ওখানে কোথায় কী হয় জানাবেন কমেন্ট করে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরে আবার দেখা হবে অন্য এক ভিডিওর সাথে। বন্ধুরা, আজকে আসছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। বন্ধুরা, নমস্কার।